জীবনে আর তোমার সঙ্গে আমার দেখা হলো না সরকার। আমার ক্ষুধায় তৃষ্ণায় সারা শরীর ক্লান্ত অবসন্ন, চোখের সামনে সব যেন কেমন অন্ধকার হয়ে আসছে, পায়ের তলা হতে মাটিগুলো সরে যাচ্ছে, মৃত্যু বুঝি আমায় হাত ছাড়ি দিয়ে ডাকছে সরকার। এই জীবনে আর তোমার সঙ্গে আমার দেখা হলো না। ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে ফিরে পাবে তোমার সাদের চম্পক নেবে। আমাকে ওই তো আমার কদমী বাগান। তবে কি আমি আমার চম্পকে পৌঁছে গেছি? আমি যাবো আমার কদমী বাগানে, আমি যাবো। আসছি আজ গভীর রজনীতে আমি তোমার সঙ্গে দেখা করবো সরকা। আমি যাবো আমার কদমী বাগানে অপেক্ষা করবো। সবাই যখন গভীর নিদ্রায় অচেতন হয়ে যাবে, সেই সময় সকলের অলক্ষ্যে আমি সরকার কাছে গিয়ে আমার জীবনের দুঃখের কাহিনী আমি সরকারকে বলবো। সরকার আমি আসছি, সরকার আমি কালো স্বপ্ন দেখেছি। আজ আমাদের কদলি বাগানে চোর আসবে। না না, আমি রাম সিংকে রেখে পাঠিয়ে দেবো। রাম সিং, ওরে বাবা রাম সিং। রানীবাজি আমাদের किसी जले तले করেছিস? आज আমাদের কদলি বাগানে চোর আসবে। हाँ राम किले बागान में चोर आएगा, और चोर हमारे पकड़े तो হবে। बस रानीबाजी तू चिंता ना करिस, राम शेख जबे और असबे। এই তো আমার কদলি বাগানে আমি এসে গেছি। আমি এখানে অপেক্ষা করবো। অধিক রাত্রিতে সনকার কাছে গিয়ে আমার জীবনের দুঃখের কাহিনী আমি সনকাকে বলবো। সনকা, আজ গভীর রজনীতে আমি তোমার কাছে আসছি। সনকা, আমি আসছি। मेरा नाम है राम सिंह जमादार। राम किले बागान में चुराएगा और चोर हमारे पकड़े तो होगा। मेरा राम सिंह जमादार हुआ, जमादार हाजिर हुआ। सुनते ही पाई अंतपुरी में पाका चोर आया। राम सिंह जमादार हाजिर हुआ, सुनते ही पाई अंतपुरी में पाका चोर आया। हाय पाका चोर आया। घर घर जाइए थकी चोरी करेला भला भी, घर घर जाइए थकी चोरी करेला भला भी। झूठ बोले धड़क धड़क मकान बोला। हमको राम सिंह जमादार हाजिर हुआ, सुनते ही पाई अंतपुरी में पाका चोर आया। पाका चोर आया। और इस राम किला बागान में सियाल हुक्का हो करती है। साला देखेगा कौन आदमी था? हाँ देखेगा कौन आदमी था। साला चोर भी है, देखते हैं। जान से मार डालूंगा साला। घर घर करती है, कुछ ताती पीछे में लगता है, बच्चा है। चुप
में बैठ रहती है कौन आदमी इधर सर चोर भी चिपका आएगा हम देखें ধরে ছিচড়ে মারা সৌদাগরের কেলা বনে ধরে ছিচড়ে মারা সৌদাগরের কেলা বনে সৌদাগরের কেলা বনে ঘর বাগানে ঘর দুয়ারে সৌদাগরের কেলা বনে ঘর বাগানে ঘর দুয়ারে সৌদাগরের কেলা বনে ঘর বাগানে ঘর দুয়ারে ধরে ছিচড়ে মারা সৌদাগরের কেলা বনে ধরে ছিচড়ে মারা ধরেছি গো রানীমা তোর ধরেছি আমি তো তোর ধরেছি গো রানীমা তোর ধরেছি গো তোর ধরেছি আমি গো রানীমা তোর ধরেছি আমি গো রানীমা তোর ধরেছি আমি তোর ধরেছি গো রানীমা তোর ধরেছি গো মেরেছি ওই পঁচিশ ডান্ডা মেরেছি আমি ওই 25 ডান্ডা আউ ডাকা ডাকা গো রানীমা তোর ধরেছি देखो देखो अभी एक बार देखते चाहिए अपेक्षा रखी छोपड़ा फैलता है महाराज আছে हमें क्षमा कर दे महाराज हे महाराजा हमें बहुत बहुत भूल करेছি महाराज तू हमें क्षमा कर दे महाराज क्षमा कर दे महाराज তোর কর্তব্য করেছিস রাম সিং এতে তোর কোনো দোষ নেই বাবা ठीक है ক্ষমা করে দে না रानी में तू हो क्षमा कर दे আমি তো তোমার বিষ দেখতে চাইনি বলো না আজ বিষ কেন বলো না মহারাজ বলো না আজ কোথায় রেখে এলে না আরে সাদের সত্য ডিঙ্গা গো কোথায় রেখে এলে না সাদের শব্দ ডিঙ্গা গো কোথায় রেখে এলে না ये सज तुम्हार के सजलो बलो ये बेस तुम्हार के सजलो बलो दया हमारे बलो কোথায় রেখে সাদের শব্দ ডিঙ্গা গো কোথায় রেখে না কোথায় রেখে লিও না তুমি কোথায় রেখে লিও না তুমি সজির গঙ্গাল গুলবো কোথায় রেখে না সাদের শব্দ ডিঙ্গা গো কোথায় রেখে না আমি তো তোমার দেখতে চাইনি বলে না বলবো শোনো বলবো তোমার কিছু আমি সব বলবো শোনো তার আগে তুমি আমায় কিছু খেতে দাও শোনো নিশ্চয়ই খেতে দেবো চলো না আমি তোমাকে খেতে দেবো আমার কিছু খেতে দাও না মা এগুলো খেয়ে মা তোমার পিতা 12 বছর পর বাণিজ্য করে ফিরে গেছে বাবা তোমার পিতা আর তোমাকে একসঙ্গে খেতে দেবো তাই বলো, মা। কে এই পুত্র যে তোমাকে মা মা বলে ডাকছে ওই যে আমার তোমার সোনার দুর্লভ লক্ষ্মীন্দর মহারাজ সনকা বুঝেছি সনকা বুঝেছি পুত্র শুধু পাগলনি হয়ে এই পুত্র বুঝে তুমি দত্তক নিয়েছে সনকা নাম হয় না ও যে আমার গর্ভজাত সন্তান মহারাজ কি বললে সনকা কি বললে ও তোমার গর্ভজাত সন্তান ওরে কলঙ্কিনী কুলোটা ব্যভিচারী রমণী আমি গিয়েছিলাম বাণিজ্য করতে তুমি তোমার কামনা চরিতার্থ করতে উপপতি ভোগ করেছ আর তার ফল স্বরূপ ওই চারজ সন্তান সন্তানের মুখ আমি রক্ষণ করতে চাই না এই মুহূর্তে ওই কুলঙ্গল চাউলে আমি গলা টিপে শেষ করে পুত্র কি মেরো না অনাথ গায়ে ধরি বিনয় করি পুত্রকে মেরো জানার বারে লাগ
পাতি মারো না এই দৃশ্য দেখার জন্য কি তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে প্রভু? কেন বলো বলো বলো, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কলঙ্কের গুলো না ব্যাধি চলিয়ে পড়ি। যাও এই মুহূর্তে আন্দোলনের হাত ধরে এই প্রাসাদ হতে তুমি দূর হয়ে যাও। সনকা সতী নয়, সনকা সতী নয়, সনকা হলো সতী। সনকা সতী তাই বাবা হচ্ছিল কিন্নার, লক্ষ্মীকে কোলে তুলে না। আমি না জেনে না বুঝে কত কটু কথা বলেছি সনকাকে। সনকা সনকা তুমি আমায় ক্ষমা করে দাও সনকা। তুমি যেমন বলতে বিপদটা আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিও না গো। লখাই মা একটিবার পিতার মুখে গিয়ে পিতা পিতা বলে ডাকো না শোনা। না মা না মাগো, যে পিতা আমার সামনে দাঁড়িয়ে তোমার কলম চিনি দু চারিনি বলে গালাগালি যায় মা, আমি এই মুখে কোনোদিন আমি পিতা পিতা বলে ডাকবো না মা। মাগো দেখলে মনে হয় যে উনি একটা পাগল মানুষ মা, তোমাকে মারতে মারতে মেরে ফেলবে মা। এই মুহূর্তে তোমার হাত ধরে তোমার নিয়ে যাবো সেই মামার বছর পর বাণিজ্য করে ফিরে এসেছি বাবা, তোমাকে ভুল বুঝেছি বাবা। তুমি একটিবার পিতার মুখে কি পিতা পিতা বলে ডাকো না শোনা। একটিবার আয় পুত্র, একটিবার আয়। ওই না জেনে না বুঝে অনেক কটু কথা বলেছি। একটিবার পিতা বলে আমায় ডাক, একটিবার আমার বুকে আয়। বেশ মা বেশ, আজ আমি তোমার কথা রাখার জন্য আমি ওই মুখে আমি পিতা পিতা বলে পিতার কোলে ঝাঁপিয়ে পড়বো মা। আসি মা, আসি মা, আসি মা। কি শান্তি তোকে লক্ষ্যে ধারণ করে আমার তত্ত্ব বক্ষ শীতল হয়ে গেল পুত্র। আমার সকল দুঃখ সকল যন্ত্রণা আজ দূর হয়ে গেল। আমাদের পুত্রকে তুমি বিদ্যা অধ্যয়ন করিয়েছো এখন বিদ্যা অধ্যয়ন কি বলছো শোনকা? পুত্র আমার এত বড় হয়ে গেছে তাকে তুমি বিদ্যা অধ্যয়ন করো না? শোনকা না, কাজটা তুমি মোটে ভালো করোনি। আজ এখনই পুত্রকে সুসাজে সজ্জিত করে দাও, আমি তার গুরুগৃহে রেখে আসবো। সুসাজে সজ্জিত করে দিচ্ছি। চলো শোনকা। মহারাজ
দুষ্টুমি হচ্ছে না? ঠিক আছে, ওইভাবে পড়াশোনা করো, আমি ভদ্র হয়ে পড়াবো, ঠিক আছে? পণ্ডিত মশাই, হ্যাঁ, নমস্কার পণ্ডিত মশাই। নমস্কার নমস্কার নমস্কার। আমার পুত্রকে আমি আপনার বিদ্যালয়ে বিদ্যা অধ্যয়ন করার জন্য নিয়ে এসেছি। আমি ভর্তি নিলাম, আপনি ওকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন, চিন্তা করতে পারে না, সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। বেশ মহারাজ, তাই হবে। আজ তাহলে আমি আসি। আসুন মহারাজ। গুরুদেবকে গুরুদেব নয়, বিদজ্ঞানী করিবে সম্মান। গুরুদেব যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবে। পিতা বেশ, ও পিতা, যাওয়ার সময় আমার প্রাণ ভরে আশীর্বাদ করে যাও পিতা। আমি যেন লেখাপড়ে শিক্ষা দীক্ষায় পারদর্শী হতে পারি পিতা। আশীর্বাদ করি পুত্র, আশীর্বাদ করি তুমি সুশিক্ষায় শিক্ষিত হও, মানুষের মতো মানুষ হও। বিদায় পুত্র। পণ্ডিত মশাই, নমস্কার। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার নমস্কার। আমার একমাত্র অনুরোধে আপনার পাঠশালা ভর্তি করতে এসেছি। আমি খুব আনন্দে বলে মনে করছি, আমি এই মুহূর্তে ভর্তি নিলাম বেহুলাকে। বেশ মাস্টার মশাই। আপনি যে আমি করি মাস্টার মশাই, হ্যাঁ মাস্টার মশাই। অগ্রিম বেতনের সঙ্গে নিয়ে এসছেন তো? ওগো মাস্টার মশাই, আমি তারিখে দিয়ে পাঠিয়ে দেবো বেতন। বেশ, আজ তাহলে আসি। আসুন। নমস্কার। নমস্কার নমস্কার। লক্ষ্মী, মনোযোগ সহকারে পড়াশোনা করবে। বেশ মাস্টার মশাই। ভদ্রভাবে বসো, এই মুহূর্তে যেমন ভাবে পড়াবো তেমনটি ভাবে তোমার পড়বে। আজি পড়ে পড়ে হো, আজ বাবে লেখা ও মা বেহুলা শো, ও সুন্দরী গো। আর পড়ছি পড়ছি মাস্টার মশাই, ওই না আয়ো চাঁদ মুখে গো। আজি ও কারিয়া কারি হস্য দীর্ঘই, হস্য দীর্ঘ বল গো। অকার আকার হস্যই দীর্ঘই, হস্যই দীর্ঘই পড়লাম গো। হস্য দীর্ঘ বিকার বিকারি কার ওই কার বল গো। পড়ছি পড়ছি মাস্টার মশাই, ওই না আয়ো চাঁদ মুখে গো। ক খ গ ঘ উ আ চ ছ বর্গিন জ ঝ ই অ বল গো। ক গ গ ইউ না চ চ চ বর্গিন জ জ ই গো পড়লাম গো। এইভাবে বেহুলা লেখাই প্রথম শ্রেণী পড়ে গো। পড়ো পড়ো ও বাবলা খা, খুশি সেবা চালাই গো। পড়ো পড়ো বাবা লেখা। মাস্টারমশাই লেখাপড়া হচ্ছে না কিন্তু। লেবড়া হচ্ছে না? না। এর কি হচ্ছে? পার্কে বেড়াতে এসছে। পার্কে বেড়াতে এসছে। বেড়াতে এসছে? তুমি একটু বকে দাও, আমি ভক্ত তুই ভক্ত। একবার বকে দাও। না তুই ভক্ত। লক্ষিন, লক্ষিন, মাস্টার মশাই, এখানে কিসের জন্য এসছো? মাস্টার মশাই, আমার খাতাটি নিয়েছিল মাস্টার মশাই। তোমার খাতা যদি নিয়েছিল আমাকে বলতে পারতে, আমায় না বলে তুমি গল্প করছো বসে বসে। মাস্টার মশাই, আমার ভুল হয়ে গেছে মাস্টার মশাই। বেশ, এরকম দুষ্টুমার করবে না তো? না মাস্টার মশাই। প্রভাতী কবিতা জানা আছে? প্রভাতী কবিতাটি জানা আছে কি? হ্যাঁ মাস্টার মশাই। একটিবার বলো তো তোকে শুনি। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। খুব সুন্দর হয়েছে। তোমার ছুটি দিলে তুমি এসো। মাস্টার মশাই, আমার যে একা যেতে ভয় করে মাস্টার মশাই। তোমায় একা যেতে ভয় করে? বেশ, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। বেহুলা, নৃত্য জানা আছে? নৃত্য পরিবেশন করে দেখাও। খুব সুন্দর হয়েছে।
বেহুলে তোমায় ছুটি দিয়েছি, তুমি এসো। আমার একা যদি বড়ই ভয় করে। একা যেতে ভয় করলে কোনো কারণ নেই, একা আসতে পেরেছো, মা দিয়ে গিয়েছে তো, এখন বেরিয়ে আছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। তোমায় ছুটি দিয়েছি, তুমি এসো। নমস্কার। আমাদের মনসমঙ্গল যাত্রাপালা এখানে আপাতত সমাপ্ত ঘোষণা করলাম। আগামী দিন আমরা নয়া ব্যথা আবার শুরু করবো। ওই আমার মন বাঁধা রইল মা ওই রাঙা চরণে আমার মনে বাধা রইল